আপনার সরকার সেপ্টেম্বর মাসে সম্ভবত অক্টোবরে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা এই গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। পরবর্তীকালে জুলাই ফাউন্ডেশন হলো, সেখান থেকে কথা এসেছিল যে আহতদের 1 লক্ষ টাকা করে এবং 5 লক্ষ টাকা করে যারা শহীদ হয়েছেন, তরুণ তরুণী, ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে তাদেরকে দেওয়া হবে। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? ইতিমধ্যে আপনারা 1000 কোটি টাকা করে বিভিন্ন ব্যাংককে দিয়েছেন রাষ্ট্রীয় এক্সচেকার থেকে, লুটপাটের কারণে যে সমস্ত ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যারা এই ব্যবস্থাকে বদলালো তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? তাদের প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা কড়ির দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের যে লাগতে পারে মোটামুটি আমার এখন প্রজেক্ট করতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটা কি বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে? বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে গোলমাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বদনাম। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। আপনার কোনো টাইম লাইন যত সহজে আমি আবার মাস দিন একটা দিয়ে আবার এটার মধ্যে বিব্রত হতে চাচ্ছি না। আপনার সর্বশেষ বক্তৃতায় দুটো আপনার পোলাইট অ্যাডমিশন ছিল, আইন শৃঙ্খলার বিষয়ে এবং দ্রব্যমূল্যের ব্যাপারে সরকার যে পরিমাণ আশা করেছে সেই পরিমাণ সাফল্য আসে নাই। সেটাও বেশ কয়েকদিন হয়ে গেল। এগুলির জন্য বিশেষভাবে আপনারা নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন বা চিন্তা করছেন? সবসময় চেষ্টা করি। এটা তো আজকের সমস্যা না, এটা বরাবরেরই সমস্যা আমাদের। যতদিন এই সরকার আইন শৃঙ্খলা আর একটা হলো বাজার মূল্য। বাজার মূল্যের জন্য যত রকমের বুদ্ধি আছে সবকিছু আমরা করেছি, আমাদের বুদ্ধিতে যত্তর কুলিয়েছে। যেমন কি? যেমন প্রতিদিনের খবর, কোন বাজারে কত টাকা উঠলো, কোন টাকা কমলো, বাজার ভিত্তিক। এমন না যে সারা বাংলাদেশের অমুক বাজারে কত, অমুক বাজার, তার মধ্যে রকম ফের হয়। কেন রকম ফের হচ্ছে? এটা একসঙ্গে এটাতে পড়ছে ওটাতে বাড়ছে কেন? এক বাজারে পড়ছে এক বাজারে উঠতেছে, তো সেটা দেখা কিভাবে হলে এটাকে নিরসন। অ্যানালিসিস হিসাবে খুব ভালো, কিন্তু অ্যানালিসিসের যে রেজাল্ট সেইটার জন্য আপনারা অ্যাকশন কি? অ্যাকশনের জন্য হলো যে যেগুলো মাথায় বুদ্ধি আছে সেগুলো প্রয়োগ করা। যেমন ট্রাক দিয়ে দেওয়া, যে ট্রাকে মাল আসুক। ট্রাক হলো যে বিটিএস এর কাছে ট্রাক আছে, ট্রাক নিয়ে আসি, ট্রাক দিয়ে মাল আসতে থাকুক। কোথায় কোথায় বাজারে এগুলো উঠছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই যে চাঁদাবাজির বিষয় আছে, চাঁদাবাজিটা কমানো যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। যা কাগজে আপনারা দেখতেছেন একই জিনিস। বাংলায় যেই ফুলকপির দাম 2 টাকা, ঢাকার বাজারে 40 টাকা। বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়। এটা আপনার সরকারও জানে, কিন্তু আমরা এই যে নতুন করে এক দল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি? গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, এটা সমাধান হয়নি, কিন্তু গ্রেফতার হচ্ছে না। এই যে ডিটার করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এইটা তো চলবার কোনো কারণ নাই। এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে। আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে আমাদের অসুবিধাটা কি? আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হয়তো ধরতে পারছি না তাদেরকে এখনো জুত মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন?
সরকারের চোখ অত পরিষ্কার না আর কি। পত্র পত্রিকার রিপোর্ট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয় আপনার? যত বলা যায় তত ভালো, একটু সতর্ক হবে সবাই। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কোনো প্রশ্ন আছে, আমি বড় স্যারের সঙ্গে কথা বলবো। তিনি বলছেন যে সিন্ডিকেট গুলো আছে, সরকারের জানার কথা তারা কোথায় স্টক করে, সেগুলো রেড করলেই পারে। নাগরিক হিসেবে আমার স্ত্রীর এই প্রশ্নের আপনার কি উত্তর? উত্তর হলো যে সিন্ডিকেটে এই মাল আনা নেওয়া করে। আমরা চেষ্টা করছি যে বাইরে যারা আছে সিন্ডিকেটের বাইরে তাদেরকে কি কি সুবিধা দিলে তারা এই ব্যবসাতে আসছে। ব্যবসা যে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা মাল আনবো, আমরা বিক্রি করবো। যখন সেটা যদি মাল গুদামে রেখে দেয়, বাজারে বিক্রি না করে, তখন গিয়ে ধরতে পারেন। আপনার সরকার কি এগুলো খেয়াল করেছে? সবকিছু খেয়াল করার দায়িত্ব, যে তথ্য সংগ্রহ করা, দামের কথা বললাম, স্টকের কথা বললাম, কে কোথায় এলসি খুলতেছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে, কোন মাল খালাস হচ্ছে, কোন দিন কোথায় স্টক হচ্ছে, এগুলো সংগ্রহ করা এবং তদারকি করা যে মাল কি ওই গুদামে রয়ে গেছে না ছেড়ে দিচ্ছে। সেখানে আপনারা কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন না? আমরা এগুলো করছি বলেই তারা তাড়াতাড়ি এগুলো ছাড়ার চেষ্টা করে, যে এই গুদাম থেকে আরেক গুদামে নিয়ে যায়, হয়তো বাজারে দিচ্ছে না। চালাকির কাজ। এই চালাকিটার জন্য তো কোটি কোটি গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবাই মানেটা হচ্ছে যে এই ব্যবধান থাকবার কোনো কারণ থাকতে পারে না, এবং সেইটা প্রধানত সরকারের দেখবার বিষয়। মানুষের অভিযোগ হচ্ছে সরকার এটা ইফেক্টিভলি দেখছে না। আপনি সেটা ফিল করেন? আমি ফিল করি। তো কোনো এই সরকারের বিরুদ্ধে কিছু প্রয়োজনে, রাষ্ট্র তো কিছু প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কঠোর হয়। আপনাদের বিরুদ্ধে সুশীলতার অভিযোগ আছে, কঠোর হচ্ছেন না। আমরা আমাদের সাধ্য মতো কঠোর হয়ে, হয়তো যে কঠোর মানুষের মনে আছে দূর হতে পারছে না, কিন্তু আমরা যেদিন যত কঠোর হইনি অত সে পরিমাণ কঠোর এখন হতে চাচ্ছি। মানবতার বিরোধী অপরাধের বিচার হওয়ার জন্য আপনার সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়ালি চিঠি দিয়েছেন আপনারা। আপনার ধারণা রিজনেবল টাইম বলে কতদিনের মধ্যে উত্তর আশা করেন? আমার কোনো ধারণা নেই এগুলো কতদিন সময় লাগতে পারে। আপনার ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই আপনাকে না, এখনো জিজ্ঞেস করেনি কতদিন লাগবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, এখন দেখবো তারা কি জবাব দেয়, তারা জবাব দিচ্ছে কিনা, এটা ফলো আপ করবো। ডেফিনেটলি একটা গতি নেবে এটা। কতদিন অনুমান করে আপনারা আবার চিঠি দিবেন? এটা একটা সময়, একটা মাসখানিক বলেন, আমরা ফলো আপ করবো, দেখেন কি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার দেশের মানুষ জানতে চায়, বাংলাদেশ থেকে প্রচুর টাকা আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে, আপনি তার জন্য একটা কমিশনের মতো করেছেন। এই টাকা পয়সা ফিরে পাওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতির ইঙ্গিত কি পাচ্ছেন আপনারা? সবাই আশ্বাসিত, সাক্ষী প্রমাণ পেয়ে গেলে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবো। এটা এরকম আইন আছে, আইনের মাধ্যমে এটা করবো। সব টাকা হয়তো ফেরত আসবে না, কিছু টাকা ফেরত আসবে যদি আমরা সাক্ষী প্রমাণগুলো পাই। সেই প্রচেষ্টাগুলো হচ্ছে। সাক্ষী প্রমাণের ব্যাপারে কাজকর্ম ডেডিকেটেড একটা কাজ, আলাদা ইউনিট আছে তাদের কাজ এগুলো উদ্ধার করার। প্রথম শুরু থেকে এটা হয়েছে, যেহেতু আমরা জানি যে এরকম টাকা গেছে এবং ব্যাংকিং চ্যানেলে গেছে। সুবিধা হলে তো ব্যাংকিং চ্যানেলে গেছে, ব্যাংকিং চ্যানেলে ধরাটা সহজ হবে হয়তো। এগুলো সুটকেস বোর্ডে যেগুলো নিয়ে গেছে সেগুলো মুশকিল আছে সেগুলো ধরা, কিন্তু এগুলো তো চ্যানেলের ব্যাপার। কাজে ওরা অবশ্য যেগুলো যারা এক্সপার্টস আছে, যারা এই কাজে করে, তারাও বলতে চায় এটা সম্ভব, কিন্তু সম্ভব বলে কতদিন আমরা বসে থাকবো, এটাই হলো বিষয় আর কি। এটা আইনগত বিষয় আছে, কি সাক্ষী প্রমাণ তারা কি চায়, কিভাবে এটা আইডেন্টিফাই হবে, কার কাছে গেল, আইন ভঙ্গ করে গেল। কিছু কিছু আশা মাঝে মাঝে পাই যে এটা হবে, এখনো চূড়ান্ত কিছু পাইনি। মানে আমাদের আশা করবার কারণ আছে, আশা করার কারণ অবশ্যই কারণ আছে। কিরকম সময় লাগতে পারে বলে আপনার ধারণা? এটা তো তাদের কথা তো কিছু বুঝতে পারি না। এটা যে একটা টাইম লাইন আছে, এর মধ্যে গিয়ে এটা শেষ হবে, এটা এখনো বুঝি নাই যে এটা কতদিন লাগতে পারে। আমি একটা আন্দাজে বলে দিতে পারি আপনাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বলা ঠিক হবে। তো সামনের নির্বাচনের পরে এই যে এরকম দায়িত্ব শেষ করবার পরে আপনি পরবর্তীকালে কি করার প্ল্যান আপনার? আমি তো বরাবরই বলছি যে আমি যে এদের সাময়িক বিষয় ছিল, আমি আমার এই দায়িত্ব পালন করে আমি আমার পুরনো আনন্দের জগতে ফিরে যাব।
এই অভিজ্ঞতার উপর কোনো বই লেখার পরিকল্পনা আছে আপনার? না, এরকম চিন্তা করি নাই। আপনি বইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। আমি দিন কাটানো নিয়ে ব্যস্ত আছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসিনা বদাওয়ানি নেতা ছাত্রলীগ করতে হবে, তোদের বিচার জনগণই বলবে তোদের কি অধিকার। গায়ক গায়িকা নায়ক নায়িকা বুদ্ধিজীবী নির্বিকা ছিলেন যারা, ওরে খেয়ে বাঁচা নির্লজ্জ তোর বিশ্বাস নাই কি অনুশোচনা। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু চেতনা বিক্রি করে গেছিলি তোরা, এখনই বাটপা সইরা চাই সাতচুন্নি হাসনার দোষ। ওরে খেয়ে ভাজা নির্লজ্জ তোর বিশ্বাস নাই কি কোনো অনুশোচনা। ওরে খেয়ে ভাজা নির্লজ্জ তোর বিশ্বাস নাই কি কোনো অনুশোচনা। শুনো হে ভণ্ড বুদ্ধিজীবী রাজনৈতিক বুদ্ধি ঢেকে, দেখলাম কেবল বুচ্চরা মুচড়ি করে কি অভিজ্ঞান। গায়ক গায়িকা নায়ক নায়িকা বুদ্ধিজীবী নির্বিকা ছিলেন যারা, ওরে খেয়ে ভাজা নির্লজ্জ তোর বিশ্বাস নাই কি অনুশোচনা। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু চেতনা বিক্রি করে গেছিলি তোরা, এখনই বাটপা সইরা চাই সাতচুন্নি হাসনার দোষ। ওরে খেয়ে ভাজা নির্লজ্জ তোর বিশ্বাস নাই কি কোনো অনুশোচনা। হতে হবে তোদের স্ট্রেট কাট, ছাত্র সমাজ জেগেছে আজ। এসব ধরিহাল সবাই মিলে গর্জে উঠে আকাশ ভেদে। সুবিধাবাদী মধ্যবিত্ত উচ্চবিত্ত সিভিল সোসাইটি, খামাওয়ে বাটক সবৃতি নাকামি মোচরা মুচুরি। খামাওয়ে বাটক সবৃতি নাকামি মোচরা মুচুরি। হতে হবে তোদের স্ট্রেট কাট, ছাত্র সমাজ জেগেছে আজ। এসব ধরিহাল সবাই মিলে গর্জে উঠে আকাশ ভেদিয়া। দ্রব্য মূল্য কমাতে হবে, দ্রব্য মূল্য কমাতে হবে, দিতে হবে ন্যায্য হিসাব কৃষক শ্রমিকের। ধরো চোর বাটপার, ওরে ধরো চোর বাটপার। এসব ধরিহাল সবাই মিলে বেকারত্ব নিপাত যাক। এসব ধরিহাল সবাই মিলে বেকারত্ব নিপাত যাক। বুদ্ধিজীবী রাজনৈতিক বুদ্ধি ঢেকি, দেখলাম কেবল মোচরা মোচরি। 54 বছর রাজনীতি হলো চালাক, শোষণ নাই কিছু হিতকর। একটা চুল কি ছিঁড়তে পেরেছি সেবা থাম একটু তো ভয় কর। বিক্রি সূর্য সেন ভাসানি বাঁচার নেতা সমানকে আছে মোর। ভণ্ড নেতা ভণ্ড ব্যবসা, হতাশ কৃষক শ্রমিক জনতা অমর আপমর। পরিকল্পনা করি আকাশে উড়েছে, কল্পনা শুধু রয় অবশেষে। তবুও ক্রান্তি লাগলো আজ জেগেছে ছাত্র জনতা কৃষক শ্রমিকে। ত্রিশূল হস্তে গর্জিয়ে উঠেছে বলে চোর বাটপা ধর 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 ধর। সুবিধাবাদী মধ্যবিত্ত উচ্চবিত্ত সিভিল সোসাইটি, খামাও বাটক সবৃতি নাকামি মোচরা মুচরি। সুবিধাবাদী মধ্যবিত্ত উচ্চবিত্ত সিভিল সোসাইটি, খামাও বাটক সবৃতি নাকামি মোচরা মুচরি। হতে হবে তোদের স্ট্রেট কাট, ছাত্র সমাজ জেগেছে আজ। এসব ধরিহাল সবাই মিলে গর্জে উঠে আকাশ ভেদিয়া। দ্রব্য মূল্য কমাতে হবে, দ্রব্য মূল্য কমাতে হবে, দিতে হবে ন্যায্য হিসাব কৃষক শ্রমিকের। ধরো চোর বাটপার, ওরে ধরো চোর বাটপার। এসব ধরিহাল সবাই মিলে বেকারত্ব নিপাত যাক। এসব ধরিহাল সবাই মিলে বেকারত্ব নিপাত যাক। হাসিনা বদাওয়ানি নেতা ছাত্রলীগ করতে হবে, তোদের বিচার জনগণই বলবে তোদের কি অধিকার।
গায়ক গায়িকা নায়ক নায়িকা বুদ্ধিজীবী নির্বিকা ছিলেন যারা, ওরে খেয়ে ভাজা নির্লজ্জ পিশাচ নাই কি অনুশোচনা, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু চেতনা বিক্রি করে গেছিলি তোরা। এখনই বাটপার স্বৈরাচারী শাকচুন্নি হাসনার দোষ, ওরে খেয়ে ভাজা নির্লজ্জ পিশাচ নাই কি কোনো অনুশোচনা, ওরে খেয়ে ভাজা নির্লজ্জ পিশাচ নাই কি কোনো অনুশোচনা। শুনো হে ভণ্ড বুদ্ধিজীবী রাজনৈতিক বুদ্ধি ঢেকি, দেখলাম কেবল মুখ চোরামুচুরি করে প্রিয় ভিক্ষা। গায়ক গায়িকা নায়ক নায়িকা বুদ্ধিজীবী নির্বিকা ছিলেন যারা, ওরে খেয়ে ভাজা নির্লজ্জ পিশাচ নাই কি অনুশোচনা, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু চেতনা বিক্রি করে গেছিলি তোরা। এখনই বাটপার স্বৈরাচারী শাকচুন্নি হাসনার দোষ, ওরে খেয়ে ভাজা নির্লজ্জ পিশাচ নাই কি কোনো অনুশোচনা। হতে হবে তোদের স্ট্রেট কাট, ছাত্র সমাজ জেগেছে আজ, এসব ধরি হাল সবাই মিলে ধরছে উঠরে আকাশ দেবিয়া। দ্রব্যমূল্য কমাতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, দিতে হবে ন্যায্য হিসাব কৃষক শ্রমিকের। বড় চোর বাটপার ওরে বড় চোর বাটপার, এসব ধরি হাল সবাই মিলে বেকারত্ব নিপাত যা, এসব ধরি হাল সবাই মিলে বেকারত্ব নিপাত যা।